সখীগণকে সঙ্গে নিয়ে মনের সাথে সাথে ফুল চয়ন পুষ্প চয়ন করে আহ কি আনন্দ। মা গো তোমরা একটু ভাবো, রাধারানী জায়গায় যদি আমরা থাকতাম, গোবিন্দ যদি বলতেন এই যে সখী তুমি তোমার হৃদয় কুঞ্জটা ভালো করে সাজিয়ে নাও, আমি তোমার কুঞ্জে বিহার করবো, আমি আসবো যথা সময়। এই কথা যদি কাউকে দেয় তার কি আনন্দের সীমা থাকে মা? আজকে তোমরা বিচার করো, ওই কথাটা শুনবো বলেই তো আজকে এই ভক্তি রাজ্যে আসা, আজকে এই ভক্তের বাজারে কিসের জন্য আসা? যদি কোনোদিন গোবিন্দ আমায় বলতো সখী কুঞ্জটা সাজাও, আমি আসবো তোমার কুঞ্জে, সেদিন কি আমার কেন যাকেই বলো তার কি আনন্দে শেষ থাকবে? থাকবে না। রাধারানীর যে আজ কি আনন্দ, জগতের কোনো ভাষায় তা বলে শেষ করতে পারবে না। ফুল চয়ন করতে করতে আনন্দে নৃত্য করছে, আমার গোবিন্দ আসবে, আমার প্রাণ বল্লভ আসবে, আমার প্রাণনাথ আসবে। সখী তোরা যেন কেউ সাজানোর ত্রুটি করিস না, আমার প্রাণনাথ আসবে বলে কথা। সুন্দর করে কুঞ্জ নির্মাণ করলে, তবে কুঞ্জ সাজালেই গোবিন্দ আসবে না। গোবিন্দকে টাইলস দিয়ে, সিমেন্ট বালি, ইট দিয়ে, রড দিয়ে ঢালাই করে ওই টাইলস করা বড় বড় মন্দির দিলেই, সেই মন্দির সাজালেই গোবিন্দ সেই মন্দিরে যায় না। ভগবান বলেছিলেন আমি যদি বড় বড় মন্দিরে যেতাম, তাহলে আমি সবার আগে যেতাম রাজা দুর্যোধনের মন্দিরে, তাহলে আর ভুল করে আমি বিদুরের ঘরে যেতাম না। যে বিদুরের কুটিরটা ছিল শত ছিদ্র, মানে তালপাতার কুটির, যে কুটিরে বৃষ্টি হলে ঘরের ভেতরে ধর করে ঝড় পড়ত, অত্যন্ত রৌদ্রের কিরণটা ঘরের ভেতরে প্রবেশ করে, এত সুন্দর তার ঘর। বলে জানো আমি ভাঙা ঘরেই যাই, আমি ভাঙা কুঞ্জেই যাই, যদি সেই কুঞ্জে একটু ভক্তি সুন্দর করে সাজালে শুধু আমি সেই কুঞ্জে যাই না রে মা। যে কুঞ্জে ভক্তি নাই, আমার প্রতি ভালোবাসা নাই, আমি যে সেই কুঞ্জে যাই না। ওই কুঞ্জটা সাজানোর আগে নিজের এই হৃদয় কুঞ্জটা সাজাতে হবে মা। এই হৃদয় কুঞ্জটা যদি কেউ ভক্তি দিয়ে সাজাতে পারে, ভক্তি প্রেমের নানান জাতির ফুল দিয়ে কেউ হৃদয় কুঞ্জটা সাজাতে পারে, ভগবান বললেন আমি সেই কুঞ্জে যাই। আমি বড় আনন্দ হলে রাধারানী সেই কুঞ্জটাও নির্মাণ করলেন। বধুর জন্য কুঞ্জ সাজি অপেক্ষা করছে ললিতা। এই ললিতা, হ্যাঁ বল ললিতা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আমার প্রাণনাথ, আমার প্রাণবল্লভ আমার কুঞ্জে আসবে রে। আমি যে কি, আচ্ছা এক কাজ কর, দীপ জ্বালিয়েছিস, দীপগুলিকে আরো প্রজ্বলিত কর, কোথাও যেন কোনো অন্ধকার না থাকে। হ্যাঁ ভালো করে দেখবি কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। ললিতা বলছে অত মাদিনী হোস না, অত পাগলিনী হোস না, আগে গোবিন্দ তো আসুক, তারপর যদি আরো সাজাতে হয় আরো সাজাবো, এখনই পর্যন্ত থাক, আমরা অপেক্ষা করি গোবিন্দ আসুক। আমা এক দণ্ড দুই দণ্ড এইভাবে আস্তে আস্তে সময় কেটে যাচ্ছে, কিন্তু গোবিন্দ আসছে না।